আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান অন্তর, ফাউন্ডার অফ সাইবার নেটওয়ার্ক। নেটওয়ার্কিং ফর সাইবার সিকিউরিটি কোর্সের মডিউল 3-তে আপনাদের সবাইকে স্বাগতম। তো মেইন কনসেপ্টে যাওয়ার আগে একটা জিনিস বলিনি। এই মডিউল 3টাকে আমি দুইটা পার্টে ডিভাইড করেছি, কারণ মডিউল 3-তে যে সকল টপিকগুলো রয়েছে এগুলো একটু কমপ্লেক্স টপিক। তো যার কারণে এই এক ভিডিওতে এই কমপ্লেক্স টপিকগুলো কভার করা একটু টাফ ব্যাপার, এবং আপনারাও একসাথে এগুলো আয়ত্ত করতে পারবেন না। যার কারণে এই কমপ্লেক্সিটিটাকে একটু ইজিতে কনভার্ট করেছি, আমি দুইটা পার্টে ডিভাইড করেছি। তো আজকে পার্ট ওয়ানে আমরা শিখবো যে আইপি অ্যাড্রেসিং নিয়ে, এবং পার্ট টুতে আমরা শিখবো সাবনেটিং নিয়ে। মডিউল 3 আইপি অ্যাড্রেসিং এবং সাবনেটিং নিয়ে। তো আপনারা আসলে এই সকল বিষয় শিখতে পারবেন মডিউল 3-তে। হোয়াট ইজ আইপি অ্যাড্রেস, পাবলিক আইপি ভার্সেস প্রাইভেট আইপি, IPv4 বেসিক্স, সাবনেটিং, CIDR নোশন, গেটওয়ে কি, ব্রডকাস্ট, নেটওয়ার্ক অ্যাড্রেস, এই সকল জিনিস জানতে পারবেন। তো আজকের পার্ট ওয়ানে শুধু আমরা আইপি অ্যাড্রেসিং সম্পর্কে জানবো। তো কথা হচ্ছে এখন আইপি অ্যাড্রেস কি। তো আইপি এর ফুল ফর্ম ইন্টারনেট প্রোটোকল। আইপি অ্যাড্রেস 32 বিটের একটা লজিক্যাল অ্যাড্রেস, যেটা মূলত একটা কম্পিউটারের দেওয়া হয়, কনফিগার করা হয়। তো কম্পিউটারগুলা বা ডিভাইসগুলা আইপি অ্যাড্রেস ইউজ করে একে অপরের সাথে কমিউনিকেশন করে। আইপি অ্যাড্রেস ছাড়া ডিভাইসগুলো বা কম্পিউটারগুলো নেটওয়ার্কে কমিউনিকেশন করতে পারবে না। তো নেটওয়ার্কে কমিউনিকেশন করার জন্য অবশ্যই আইপি অ্যাড্রেস প্রয়োজন। তো আইপি অ্যাড্রেসকে বলা হয় একটা লজিক্যাল অ্যাড্রেস একটা কম্পিউটারের। তো আইপি অ্যাড্রেস দেখতে মূলত এরকম হয়ে থাকে, আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন 192.168.0.1। তো এই ফুল আইপি অ্যাড্রেস এটা যে একটা IPv4। তো এটাকে আমরা পোস্টমর্টম করে দেখব নেক্সটে। তো এখন যে টাইপস অফ আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস দুই ধরনের হয়ে থাকে, একটা যে পাবলিক আইপি অ্যাড্রেস এবং আরেকটা যে প্রাইভেট আইপি অ্যাড্রেস। কথাগুলো দ্বারাই আপনারা বুঝতে পারতেছেন যে আসলে কি বোঝাচ্ছে। পাবলিক আইপি অ্যাড্রেস ওই সকল আইপি অ্যাড্রেস যে সকল আইপি অ্যাড্রেসগুলো আমরা পাবলিকলি অ্যাক্সেসেবল করতে পারি, পাবলিকলি অ্যাক্সেস করতে পারি, অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা ওই সকল আইপি অ্যাড্রেসে রিকোয়েস্ট পাঠাতে পারি, ওই সকল আইপি অ্যাড্রেসগুলোতে আমরা রিচ করতে পারি। তো ওই সকল আইপি অ্যাড্রেসগুলোকেই মূলত বলা হয় যে পাবলিক আইপি অ্যাড্রেস। অ্যান্ড প্রাইভেট আইপি অ্যাড্রেস যেগুলো পাবলিকলি অ্যাক্সেসেবল না, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাক্সেস করা সম্ভব নয়। শুধুমাত্র পাবলিক নেটওয়ার্ক বা ল্যান্ড নেটওয়ার্কে যে সকল ডিভাইসে প্রাইভেট আইপি রয়েছে এবং ওই সকল ডিভাইসগুলো যদি ওই একই নেটওয়ার্কের আন্ডারে হয়, শুধুমাত্র তারাই একে অপরের সাথে প্রাইভেট আইপি ইউজ করে কমিউনিকেশন করতে পারবে, এবং ওই প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলো শুধুমাত্র এই নির্দিষ্ট যে লোকাল নেটওয়ার্ক, যে প্রাইভেট নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক থেকেই অ্যাক্সেসেবল। বাহির থেকে কেউ এই প্রাইভেট আইপিতে সরাসরি রিচ করতে পারবে না বা অ্যাক্সেস করতে পারবে না। তো আশা করি বুঝতে পারছেন যে পাবলিক আইপি অ্যাড্রেসটা কি এবং প্রাইভেট আইপি অ্যাড্রেসটা কি। এখন এই পাবলিক আইপি অ্যাড্রেস অথবা প্রাইভেট আইপি অ্যাড্রেস দুইটারই আবার ক্যাটাগরি রয়েছে। সেটা যে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস এবং যে ডাইনামিক আইপি অ্যাড্রেস। তো স্ট্যাটিক আইপি অ্যাড্রেসটা কি? স্ট্যাটিক আইপি অ্যাড্রেসটা যে আইপি অ্যাড্রেসটা কখনো চেঞ্জ হয় না, নন চেঞ্জেবল, অর্থাৎ যেটা ফিক্সড থাকে, সেটাই যে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস। তো এই স্ট্যাটিক আইপি অ্যাড্রেসটা কখন ইউজ হয়? তো আমরা যখন কম্পিউটারে ম্যানুয়ালি আইপি অ্যাসাইন করে দিই, কম্পিউটারে যেটা উইন্ডোজ মেশিন হোক বা লিনাক্স মেশিন হোক, আমরা নেটওয়ার্ক সেটিংসে গিয়ে সেখানে যে ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিই, তো তখন আমরা সেটাকে বলি যে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস। মানে ম্যানুয়ালি আইপি অ্যাসাইন করে দিলেই সেটা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস হয়ে যায়, সেটা আর কখনো অটোমেটিকলি চেঞ্জ হবে না। তো স্ট্যাটিক আইপি অ্যাড্রেস কখন ইউজ হয়, কোথায় ইউজ হয়? যেমন ধরেন আপনার একটা নেটওয়ার্কে একটা সার্ভার রয়েছে এবং 5টা কম্পিউটার রয়েছে। এই 5টা কম্পিউটার সেই সার্ভারের সাথে কমিউনিকেশন করছে। সার্ভার সেই 5টা কম্পিউটারকে যে বিভিন্ন সার্ভিস প্রোভাইড করতেছে। এই 5টা কম্পিউটার বা আদার্স যে সকল ডিভাইসগুলো আছে তারা যে সেই সার্ভারে ডাটা স্টোর করতেছে, সার্ভার থেকে ডাটা নিয়ে সেই ডাটাগুলো ইউজ করতেছে। তো এখন কী হয়, যে কমিউনিকেশন করার জন্য আইপি অ্যাড্রেস লাগে। তো সেই সার্ভারেরও একটা আইপি অ্যাড্রেস আছে, যে আইপি অ্যাড্রেসগুলো ইউজ করে এই কম্পিউটারগুলো কমিউনিকেশন করতেছে। তো এখন ধরেন যে ওই সার্ভারের আইপি একটা স্পেসিফিক টাইম পর চেঞ্জ হয়ে যাইতেছে, একদিন পর বা 2 দিন পর বা 2 ঘন্টা পর অটোমেটিকলি চেঞ্জ হয়ে যেতেছে। ধরেন যে এখন যে আইপিটা ছিল 1 ঘন্টা পর সেটা আর নাই, অন্য আরেকটা আইপি অ্যাসাইন হয়ে গেছে সার্ভারে। তো সেই ক্ষেত্রে কি হবে দেখেন, আমাদের যে কম্পিউটারগুলো ছিল সেগুলো কিন্তু একটা আইপি জানতো সার্ভারের, সেটা দিয়ে তারা কমিউনিকেশন করতো। এখন 2 ঘন্টা পর যখন সেই আইপিটা চেঞ্জ হয়ে অন্য একটা আইপি হয়ে গেছে, আর ওই কম্পিউটারগুলা ক্লায়েন্টগুলা যখন আগের আইপিতে তারা রিচ করার ট্রাই করবে, তখন তারা ওই আইপিটা রিচ করতে পারবে না।
তারা আসলে ওই সার্ভারের সাথে কমিউনিকেশন করতে পারবে না, কারণ কি সেই সার্ভারের আইপিটা চেঞ্জ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে মূলত আমরা যখন চাই যে একটা সিস্টেমের আইপি অটোমেটিকলি কখনোই চেঞ্জ না হোক, সেটা অল টাইম ফিক্সড থাকুক, সেক্ষেত্রে আমরা মূলত স্ট্যাটিক আইপি অ্যাড্রেসটা দিয়ে থাকি। তো এখন কথা হচ্ছে যে তাহলে তো স্ট্যাটিক আইপি অ্যাড্রেসই ভালো। হ্যাঁ, স্ট্যাটিক আইপি অ্যাড্রেস ভালো, কিন্তু সব ক্ষেত্রে না। কেন? এখন ধরেন আপনার নেটওয়ার্কে অনেকগুলো কম্পিউটার রয়েছে, শত শত কম্পিউটার রয়েছে। এখন আপনি কি প্রতিটা কম্পিউটারে ম্যানুয়ালি গিয়ে কি আইপি অ্যাসাইন করা পসিবল? এটা আপনাদের কাছে আমি কোশ্চেন করলাম, অবশ্যই অ্যান্সারটা দিবেন। কি ম্যানুয়ালি কি আইপি অ্যাসাইন করা পসিবল? প্রতিটা কম্পিউটারে গিয়ে ফিজিক্যালি সেই কম্পিউটারে যাওয়া, তারপরে নেটওয়ার্ক সেটিংস ওপেন করা, সেখানে গিয়ে আইপি অ্যাড্রেসগুলো ম্যানুয়ালি দিয়ে অ্যাসাইন করে দেওয়া, এটা কি পসিবল? এতগুলো কম্পিউটার ম্যানেজ করা কি একসাথে পসিবল? অবশ্যই না। তো এর জন্য আসে হচ্ছে যে ডাইনামিক আইপি অ্যাড্রেস। ডাইনামিক আইপি অ্যাড্রেসটা কি? যে আইপিটা হচ্ছে যে চেঞ্জেবল, একটা স্পেসিফিক টাইম পর এই ডাইনামিক আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যায়, আরেকটা নতুন আইপি অ্যাড্রেস অ্যাসাইন হয়। ওকে, তো আমরা যখন আইপি অ্যাড্রেস অটোমেটিকলি অ্যাসাইন করি ভায়া ডিএইচসিপি সার্ভার কোনো একটা সিস্টেমে, তখন আমরা সেই আইপিকে বলে থাকি যে ডাইনামিক আইপি অ্যাড্রেস। মানে এই আইপি অ্যাড্রেসটা স্থায়ী নয়, সে একটা স্পেসিফিক টাইম পর চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে সেই আইপি অ্যাড্রেসটা অন্য একটা ডিভাইসে অ্যাসাইন হবে, এবং ওই আইপিটা যে ডিভাইসে ছিল সেই ডিভাইসে অন্য আরেকটা আইপি অ্যাসাইন হয়ে যাবে। তো এটাই হচ্ছে যে মেনলি ডাইনামিক আইপি অ্যাড্রেস। আশা করি আপনারা বুঝতে পারছেন যে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস কী এবং ডাইনামিক আইপি অ্যাড্রেস কী। তো এখন আসি যে IPv4 বেসিক্স, আমরা IPv4টাকে একটু খুঁটিয়ে দেখি। তো তার আগে আইপি অ্যাড্রেসের মূলত দুইটা ভার্সন রয়েছে, একটা হচ্ছে যে IPv4 আর একটা হচ্ছে যে IPv6। IPv4 মেনলি 32 বিটের একটা অ্যাড্রেস, এবং IPv6 হচ্ছে 128 বিটের একটা বিশাল বড় একটা অ্যাড্রেস। এখন IPv4 যেটা, IPv4 আইপি অ্যাড্রেস যেটা, সেটা আমাদের যে ওয়ার্ল্ডে যত ইন্টারনেট ইউজার রয়েছে তাদের থেকে এই IPv4 এর সংখ্যা খুবই কম। মানে আমাদের বলতে গেলে IPv4 হচ্ছে যে লিমিটেড অ্যাড্রেস, মানে খুব বেশি নাই IPv4 অ্যাড্রেস। মানে যদি আপনি কাউন্ট করেন যে আমাদের এই পুরো পৃথিবীতে আসলে যতগুলা ইন্টারনেট ইউজার রয়েছে, যারা ইন্টারনেট ইউজ করতেছে, অবশ্যই ইন্টারনেট ইউজ করার জন্য, নেটওয়ার্কে কমিউনিকেশন করার জন্য আইপি অ্যাড্রেস লাগে। তো এই যে যত ইউজার রয়েছে যারা মূলত ইন্টারনেট ইউজ করতেছে, এই সকল ইউজারের থেকে আমাদের IPv4 এর সংখ্যা খুবই কম। ওকে, যার কারণে হচ্ছে যে নতুন আরেকটা ভার্সন রিলিজ করা হয় আইপি অ্যাড্রেসের, সেটাকে নাম দেওয়া হয় IPv6। সেটা হচ্ছে যে 128 বিটের হয়। তো সেটা আসলে অগণিত বলতে গেলে, মানে আনলিমিটেড যদি আমি বলি। IPv4 6 যেটা, সেটা হচ্ছে যে আনলিমিটেড, কিন্তু IPv4 যেটা, সেটা হচ্ছে যে লিমিটেড। তো এখন এই হচ্ছে যে একটা IPv4 অ্যাড্রেস দেখতে এরকম হয়ে থাকে, আপনারা দেখতে পারতেছেন 192.168.128.50। হ্যাঁ, তো একটা আইপি অ্যাড্রেস, IPv4 অ্যাড্রেস 32 বিটের হয়ে থাকে। এখন এই আইপি অ্যাড্রেসের যে প্রতিটা অংশ বা প্রতিটা পোর্শন, এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা 192 ডট, এটা একটা পোর্শন বা একটা অংশ, 168 ডট, এটা একটা পোর্শন বা এটা একটা অংশ, 128 ডট, এটা একটা পোর্শন বা এটা একটা অংশ, 50 এটা একটা পোর্শন বা এটা একটা অংশ। তো IPv4 অ্যাড্রেসের এই প্রতিটা পোর্শন বা প্রতিটা অংশকে নেটওয়ার্কিংয়ের ভাষায় বলা হয়ে থাকে অক্টেট। আশা করি বুঝতে পারছেন, বলা হয়ে থাকে অক্টেট। এখন কেন অক্টেট বলা হয়ে থাকে? কারণ একটা IPv4 অ্যাড্রেস মূলত 32 বিটের হয়ে থাকে, এবং ওই IPv4 অ্যাড্রেসের প্রতিটা অংশ, এই যে প্রতিটা অংশ যেটাকে আমরা অক্টেট বলে থাকি, প্রতিটা অক্টেট হচ্ছে 8 বিটের। তো প্রতিটা অংশ যেহেতু 8 বিট, তো ওই 8 থেকে আসলে অক্টেট কথাটা আসে। যার কারণে আমরা মূলত আইপি অ্যাড্রেসে যে 4টা অংশ রয়েছে, প্রতিটা অংশকে আমরা অক্টেট বলে থাকি। প্রতিটি অক্টেট 8 বিট অথবা 1 বাইট হয়ে থাকে। তো 8 বিট যে কথা, 1 বাইটও সেই কথাই, কারণ 1 বাইট ইজ ইকুয়াল টু 1 বাইট ইজ ইকুয়াল টু 8 বিট। তো 8 বিট যে কথা, 1 বাইটও সেই কথা। তো প্রতিটি অক্টেট, IPv4 অ্যাড্রেসের প্রতিটি অক্টেট হচ্ছে যে 8 বিট অথবা 1 বাইট। তো যেহেতু এখানে 4টা অংশ রয়েছে, মানে 4টা অক্টেট, তো প্রতিটি যদি 8 বিট হয়ে থাকে তাহলে 4টা 4টা 32, তার মানে একটা IPv4 অ্যাড্রেস হচ্ছে যে 32 বিটের অথবা 4 বাইট। তো এখন একটা IPv4 অ্যাড্রেস মেইনলি কিছু ইনফরমেশন কন্টেইন করে। যেমন আপনারা শুনেছেন যে যখন কোনো একটা সাইবার ক্রাইম হয়ে থাকে, তো যারা ইনভেস্টিগেটর আছে বা গোয়েন্দা টিম যারা আছে, তারা আসলে ওই হ্যাকিং টিমের
হচ্ছে যে আইপি অ্যাড্রেসটা ট্রেস করার চেষ্টা করে। কেন করে? কারণ তারা যদি যেইখান থেকে আসলে এই হ্যাকিং অ্যাক্টিভিটিসটা করা হয়েছে, যে আইপিটা ইউজ করে, যে সিস্টেমটা ইউজ করে, তারা যদি ওই পাবলিক আইপি অ্যাড্রেসটা পায়, ওই আইপি অ্যাড্রেসটা পায়, তাহলে সেই আইপি অ্যাড্রেসটা ইউজ করে তারা ওই হ্যাকার পর্যন্ত পৌঁছাতে পারবে। কারণ একটা আইপি অ্যাড্রেস ওই সকল ইনফরমেশনই কন্টেইন করে। যেমন ফার্স্ট অক্টেট সেটা কন্টেইন করে কান্ট্রি, সেকেন্ড অক্টেট সেটা আসলে স্টেট কি সেটা বলে, এবং থার্ড অক্টেট যেটা সেটা বলে আপনার আইএসপি কি, এবং ফোর্থ অক্টেট বলে সেটা কোন ইউজারকে আসলে এই আইপিটা দেওয়া হয়েছে। এই লাস্ট অক্টেট দ্বারা আপনার ইউজার বোঝায়। এখন ধরেন যে এই আইপি থেকে আসলে একটা হ্যাকিং অ্যাক্টিভিটিস হয়েছে, একটা হ্যাক হয়েছে, এখন এটা এক্সপোজ হয়ে গেল। এখন তারা আসলে গোয়েন্দা টিম আসলে সেই হ্যাকারের কাছে কিভাবে পৌঁছাবে? যেমন তারা ফার্স্ট অক্টেটটা দেখবে এটার কান্ট্রি কি, তো তখন দেখলো যে হ্যাঁ এটার কান্ট্রি বাংলাদেশ। স্টেট কি, স্টেটটা পাইলো। তারপরে তারপরে যে অক্টেটটা সেটা বলবে যে আইএসপি কি, তো এই কান্ট্রি এই স্টেটে এই আইএসপিতে তারা যাবে। যাওয়ার পর তারা আসলে এই আইপি অ্যাড্রেসটা তাদেরকে বলবে। বলার পরে তাদেরকে বলা হবে যে এই আইপি অ্যাড্রেসটা এই টাইমে কোন ইউজারের কাছে ছিল। যেহেতু এখানে এই লাস্ট অক্টের দ্বারা বোঝায় যে ইউজারকে, তো আইপি তো আইএসপির কাছে ওই লিস্ট থাকে যে আসলে কোন টাইমে কোন আইপি অ্যাড্রেসটা কোন ইউজারের কাছে ছিল। তো তারা আসলে আহ, এই এইভাবে এই প্রসেসে আসলে ওই ইউজার পর্যন্ত পৌঁছায়। তো আশা করি বুঝতে পারছেন যে একটা IPv4 অ্যাড্রেস এটা দেখতে কেমন হয়, এটার ভিতরের খুঁটিনাটি জিনিসগুলা, এবং একটা IPv4 অ্যাড্রেস যে যে সকল ইনফরমেশন কন্টেইন করে সেগুলো আসলে কী ধরনের ইনফরমেশন হয়ে থাকে, এবং আপনার আইপিও যদি কেউ পেয়ে যায় তাহলে তারা আসলে আপনার এই সকল ইনফরমেশনগুলোই পেয়ে যাবে, যে আপনি কোন কান্ট্রি থেকে বিলং করতেছেন, কোন স্টেট থেকে, আপনার আইএসপিটাকে, হ্যাঁ, যে আইএসপিকে আসলে এই ফুল আইপি অ্যাড্রেসটা অ্যালোকেট করা হয়েছে, এবং ওই আইএসপি আসলে এই আইপিটা কোন ইউজারকে দিছে, সেই ইউজার সম্পর্কে ইনফরমেশন আর কি পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা আইপি অ্যাড্রেসিং সম্পর্কে জানলাম, আইপি অ্যাড্রেসের খুঁটিনাটি জানলাম, আইপি অ্যাড্রেসের প্রকারভেদগুলো সম্পর্কে জানলাম, এবং একটা IPv4 অ্যাড্রেস দেখতে কীরকম হয়ে থাকে, এবং এই একটা IPv4 অ্যাড্রেস কী কী ইনফরমেশন কন্টেইন করে সেগুলোও আমরা জানলাম। তো নেক্সট ভিডিও মডিউল 3 পার্ট 2তে আমরা সাবনেটিং সম্পর্কে জানবো। সাবনেটিং একটু কমপ্লেক্স টপিক, যার কারণে আমি হচ্ছে যে সাবনেটিংটা এই ভিডিওতে রাখি নেই, চাইলে রাখতে পারতাম। কারণ দেখা যাচ্ছে যে যেহেতু আপনারা এখনও বিগিনার, মাত্র নেটওয়ার্কিং শুরু করেছেন, বুঝতেছেন, তো একসাথে এই কমপ্লেক্স টপিকগুলো যদি আমি বুঝাই দিই তো আপনারা এগুলো নিতে পারবেন না, আয়ত্ত করতে পারবেন না। তো আমি চাই ইজিলি অল্প অল্প করে আপনারা আসলে বুঝেন, ঠিক আছে? দরকার পড়লে কোর্স 1 মাসের জায়গায় 2 মাস যাক, সমস্যা নাই, কিন্তু আপনারা ইজিলি ভালোভাবে আস্তে 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 বুঝেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আইপিটা সম্পর্কে বুঝতে পারছেন। যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে, কোনো একটা টপিক যদি বুঝতে প্রবলেম হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত স্টে সেফ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।